শফিকুল ইসলাম আলমগীর তিনি তার বক্তব্যে রংপুরের মানুষ বিএনপিকে ভোট দেয় না, এক সময় দেয় জাতীয় পার্টি, এক সময় দেয় জামাতও, তাহলে আপনার কেমনে হবে, কেমনে উন্নয়ন পাবেন, এই জাতীয় একটা কথা বলেছেন। আপনার সচেতনতার অভাব এটাও বলেছেন। তো এখানে তিনটা দিক গুরুত্বপূর্ণ আমি মনে করি। তিনি একদিকে রংপুরের লোকের রাজনৈতিক সচেতনতা নাই বলে অসম্মান করেছেন, অমর্যাদা করেছেন এক। দুই নম্বরও তিনি বলেছেন যে একটা দলকে ভোট দিতে হবে, এটা কোনো গণতান্ত্রিক চেতনা না। মানুষ ভোট দেবে তার স্বেচ্ছা স্ববিবেচনা থেকে, মুক্তভাবে, মুক্ত চিন্তার আলোকে। এখানে বিশেষ একটা দলকেই ভোট দিতে হবে, তো গণতন্ত্র থাকলেও থাকতে একদিনই শাসন হয়ে যায়। যদি সবাই মিলে আমরা বিএনপিকে ভোট দিতাম তো বিরোধী দল তো হইতোই না। আর আপনারা জানেন যে পার্লামেন্টে গভর্নমেন্টে উইদাউট অপোজিশন গভর্নমেন্ট হয় না, চলতে পারে না, অপোজিশন লাগে। এটা একটা সরকারের অংশ বলা যায়। তো কাজেই বিরোধী দল থাকবে, কিন্তু প্রশ্ন হলো বিরোধী দল হওয়ার কারণে উন্নয়ন হবে না, এটা তো কোনো একটা গণতান্ত্রিক কথা না। উন্নয়নের শর্ত বিএনপিকে ভোট দেওয়ার সঙ্গে যুক্ত হওয়া, এটা একেবারেই অসাংবিধানিক, এটা অগণতান্ত্রিক এবং এটা আমি মনে করি অযৌক্তিক। এটা কোনো কথা হতে পারে না। এর প্রতিবাদে আমরা আজকে উনি যেন এই বক্তব্য প্রত্যাহার করেন এবং এই আগামীতে যেন রংপুরের বৈষম্য দূরীকরণে এই জাতীয় মানসিকতা পরিহার করে উন্নয়ন করেন, এই দাবিতে আমরা আজকে সময় করি। এনটিএসসি ক্ষমতা ছিল কেড়ে নেওয়া হবে, এইভাবে পুনরায় ফ্যাসিস্ট আমলের যত অপকর্ম তারই যেন পুনরায় মঞ্চায়ন হচ্ছে বাংলাদেশ, তারই ঘটনা ঘটতে এই বাংলাদেশে। সঙ্গত কারণে বিরোধী দল প্রতিবাদ করছে, আন্দোলন করছে এবং সঙ্গত কারণে রাজনৈতিক বক্তব্য হিসাবে বলছে যদি না পারেন পদত্যাগ করেন, না পারেন বাদ দেন, এটা বলবেই। সমাবেশ সহ বিশাল মিছিল করে আমরা গিয়েছিলাম সচিবালয়ে। যদি ঢুকতে দেওয়া নাই, অনেক হিসিং হয়েছে এবং এখানে এটা স্মারকলিপি দেওয়া হয়েছে, দাবি করা হয়েছে, সারা দেশে মিছিল হচ্ছে। আমরা রংপুরে বিদ্যুতের নিয়েই আমরা হয়তো কাল পরশু একটা প্রমাণ দেবো। নিঃসন্দেহে এটা একটা আমি বলবো যে বিরাট সমস্যা, মানুষের জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে। দিনে 5-6 বার বিদ্যুৎ যায়, 6-7 বার বিদ্যুৎ যায়, বিদ্যুৎ থাকেই না, আরও বেশি। এখন এই যে অবস্থা, এখন এইটা মনে হচ্ছে যে পেট্রোল পাম্পের তেলের মতো অবস্থা হয়ে যায়। এখন বিদ্যুৎ নিয়ে মহাসংকট তৈরি হয়েছে, এটা নিয়ে আমরা সামনে কাজ করব। সরকারের কিছু লোক সরকারের সঙ্গে থেকে ব্যবসায়ীরা এটা করতে চায় এবং এটা আমি মনে সরকার দৃঢ়হস্তে দমন করা উচিত। সরকার অবশ্যই জনগণের স্বার্থে এই ব্যবস্থা নেবেন, আমার বিশ্বাস করি। আমরা স্মারকলিপি দিয়েছি, বললাম বিরোধী দলীয় নেতা 11 লোক বিরাট সমাবেশকে প্রস্তুতি গিয়েছিল, আমরা দেখছেন, সমস্ত দেশ সবাই দেখছে এবং এটা নিয়ে আমাদের দাবি বিদ্যুতের ব্যাপারটা মূলত হয়। আমরা রংপুর মিছিল করব এবং আমি বিশ্বাস করি সরকার ইমিডিয়েট ব্যাপারে কার্যকর উদ্যোগ নেবেন ইনশাআল্লাহ। আমাদের দাবি হলো অবিলম্বে বিদ্যুতের এই ঘাটতি, এই কমতি, এই ক্রাইসিস দূর করার জন্য যথাযথ ব্যবস্থা সরকার গ্রহণ করবেন। সরকারের ভিতরে কিছু লোক ব্যবসায়ী ছদ্মবেশে তারা ফ্যাসিস্টামূলক দোষর ছিল, এখনও তারা বহাল তবিয়তে আছে এবং তারাই কেমন কাজগুলো বেশি করছে বলে আমাদের মনে হয়, সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য। এখন প্রশ্ন প্রিপেড মিটার, এটা নিয়ে আমরা মনে করি বিরাট প্রশ্ন আছে। এইটার মধ্যে অনেক বিল আসছে, ভূতেরও বিল। আর এই মিটার নিতে জনকে বাধ্য করা, এটা আমি মনে করি মৌলিক অধিকার পরিপন্থী। আমাদের আগের মিটার তো চলতেছিল, আবার এই প্রিপেড মিটার নিয়ে নতুন করে যন্ত্রণা। হ্যাঁ, আগে দিত মাস শেষে বিল, অসুবিধা কি? আমার জানার মধ্যে বিদ্যুৎ বিল এখন বাকি থাকে না, এমন নিয়ম করা হয়েছে বিদ্যুৎ বিল দিতে বাধ্য মানুষ, নাহলে পরে বিদ্যুৎ এমনিতে আসে না, লাইন কেটে দেওয়া হয়। কাজেই প্রিপেড মিটার নিতে হবে, এটা বাধ্যবাধকতা ঠিক না।